স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব রিটেল সেক্টরের সবথেকে টপ কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী, যার নাম হচ্ছে এভিনিউ সুপারমার্ট। এই কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, যেটা হচ্ছে রিটেল সেক্টরের সবথেকে 1 নম্বর পজিশন বিলং করছে মার্কেট ক্যাপ অনুযায়ী হচ্ছে এভিনিউ সুপারমার্ট। এটা হচ্ছে মানে যেটাকে বলা যেতে পারে একটা এভারগ্রিন স্টক, ফান্ডামেন্টালি খুব ভালো স্ট্রং একটা স্টক। এবং এই স্টকটার যিনি হচ্ছে স্টেক হোল্ডার ম্যাক্সিমাম মানে প্রোমোটার হোল্ডার মানে 73 থেকে 4% হোল্ড করে আছেন, সেটা যার নাম হচ্ছে রামকৃষ্ণ ধামানি, যিনি হচ্ছেন মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে হচ্ছে সেকেন্ড টপ ইনভেস্টার র্যাঙ্ক করছে, 2 নম্বর পজিশন র্যাঙ্ক করছে। ফার্স্ট হচ্ছে আরজে, তারপরেই হচ্ছে যেটা আরজে মানে হচ্ছে আপনারা জানেন আরজেকে রাকেশ ঝুনঝুনওয়ালা, তারপরেই হচ্ছে রামকৃষ্ণ ধামানি। তো উনি হচ্ছে মানে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে সেকেন্ড পজিশন হোল্ড করছে অ্যাজ এ ইনভেস্টার হিসেবে। ওনারই একটা কোম্পানি এভিনিউ সুপারমার্ট। এই কোম্পানিটা হচ্ছে ডেট ফ্রি কোম্পানি। যতগুলো প্রপার্টিতে এদের মানে রিটেল কারবার সেক্টর গড়ে উঠেছে সবই হচ্ছে নিজস্ব, কোথাও রেন্টেড না। তার মানে এটা বুঝতে পারছেন, এটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এটা নিয়ে আপনারা একটা অ্যানালিসিস করতে পারেন। যদি রিটেল সেক্টরে বলা যেতে পারে সেটা রিলায়েন্স, কিন্তু রিলায়েন্সের রিটেল সেক্টরটা যদিও লিস্টেড না, সেই কারণে আমরা এখানে ধরবো না। সেটা হচ্ছে রিটেলের মধ্যে অনেক কিছু আছে, জিও টিও সব মিশিয়ে রয়েছে। তো সেই হিসাবে যদি বলা হয় তাহলে এভিনিউ সুপারমার্টই হচ্ছে সব থেকে টপ 1 নাম্বার মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানি হচ্ছে এভিনিউ সুপারমার্ট, যেটাকে আমরা ডিমার্ট বলে চিনি। এই কোম্পানিটা আরও অনেক জায়গায় এক্সপ্যান্ড করছে, আরও বাড়াচ্ছে এদের বিভিন্ন রিটেল আউটলেটগুলো। তো আপনারা এটা নিয়ে স্টাডি করতে পারেন। যদি এটা আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা দেখব যে একদিনের রিটার্ন হচ্ছে -6%-এর মতন অ্যাপ্রক্স নেগেটিভ রিটার্ন। 5 দিনের রিটার্ন হচ্ছে -6%-এর মতন নেগেটিভ রিটার্ন অ্যাপ্রক্স। 1 মাসের রিটার্ন হচ্ছে -4.5%-এর মতন নেগেটিভ রিটার্ন। 6 মাসের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স -25% নেগেটিভ রিটার্ন। 1 জানুয়ারি থেকে যদি আমরা ধরি তাহলে এর অ্যাপ্রক্স মাইনাস নেগেটিভ রিটার্ন হচ্ছে প্রায় 26.5%-এর মতন। আর যদি 1 বছর ধরি তাহলে এর রিটার্ন হচ্ছে প্রায় 5%-এর মতন পজিটিভ। তার মানে এফডির কাছাকাছি বা এফডির কম বলতে পারেন। যে আগেও বলেছি যে যত লংয়ে খেলবেন তত এর রিটার্নটা আরও ভালো হবে, যেহেতু এখন মার্কেটটা ক্র্যাশ করে গেছে বলে ওই জন্য এই রিটার্নটা হচ্ছে। আপনি যখন লং চলে যাবেন দেখবেন যে এটার পিকচারটা আরও ভালোভাবে ক্লিয়ার হচ্ছে, আপনারা তখন বুঝতে পারবেন। এটা যদি 5 বছরে চলে যাই তখন আপনারা দেখতে পাচ্ছেন 333% রিটার্ন। তাহলে 5 বছরে 333% মানে আপনারা বুঝতে পারছেন মার্কেটটা কতটা ক্র্যাশ করেছে। ক্র্যাশ করার পরেও হচ্ছে এতটা রিটার্ন দিয়েছে। তাহলে আপনারা যদি এখান থেকে স্টাডি করেন তাহলে হচ্ছে দেখতেই পাচ্ছেন 33%-এর মতন 34%, হ্যাঁ 35%-এর মতন অ্যাপ্রক্স ধরতে পারেন। প্রায় 35%-এর মতন মার্কেট ক্র্যাশ করার পরেও কিন্তু এই রিটার্নটা দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে 35%-এর মতন ক্র্যাশ করার পরেও কিন্তু 333% রিটার্ন দিয়েছে। যারা 5 বছর আগে ইনভেস্ট করেছিল এই কোম্পানিতে তারা কিন্তু 35% স্টকটা ক্র্যাশ করার পরেও কিন্তু 333% রিটার্ন পাচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যত লং খেলবেন তত রিস্কটা ফ্রি হয়ে যায়, ফান্ডামেন্টাল কোম্পানিগুলো তত রিটার্নটা ভালো থাকে, লস হয় না। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এটা যদি ম্যাক্সিমাম আমরা চার্ট প্যাটার্নে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 462% রিটার্ন, প্রায় 450%-এর ওপরে রিটার্ন দিয়েছে। এটা কিন্তু বেশি দিন হয়নি, লিস্টেড হয়েছে 2017 সাল থেকে। এটা কিন্তু মাথায় রাখবেন। 17 পরে 18, 19, 20, 21, 22 মানে 5 বছর কমপ্লিট হয়ে 5.5 বছরের এটা অল টাইম রিটার্ন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন, যার মার্কেট ক্যাপ হচ্ছে
24,000 কোটি টাকার ওপরেই হচ্ছে মার্কেট ক্যাপ। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। এটার হচ্ছে পি দেখতে পাচ্ছেন, পি হচ্ছে 151.90 হচ্ছে পি। এই কোম্পানিটা এমন একটা কোম্পানি, এর পি সবসময় হাই থাকে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিটা কিন্তু একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। এর ফিউচার আরও যত দিন যাবে, যত আউটলেট এরা আরও বাড়াচ্ছে, আরও ওপেন করছে বিভিন্ন জায়গায়, তো এদের বিজনেসটা আরও বাড়বে, এদের হচ্ছে প্রফিট আরও বাড়বে আগামী দিনে। তাহলে এটা একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এটা কিন্তু আপনার র্যাডারে রাখতে পারেন। তারপরে নেক্সট কোম্পানি আমরা আসছি, আমরা নেক্সট কোম্পানি আসলাম যার নাম হচ্ছে ট্রেন্ট লিমিটেড। ট্রেন্ট লিমিটেড এই কোম্পানিটাও হচ্ছে, আপনারা যদি চার্ট প্যাটার্ন দেখেন, তার আগে আমরা বলছি যেমন ডিমার্ট হচ্ছে একটা রিটেল সেক্টরে কাজ করছে, সেরকমই হচ্ছে ট্রেন্ডও, এই ট্রেন্ড কোম্পানিটা হচ্ছে রিটেল সেক্টরে কাজ করছে। ট্রেন্ড হচ্ছে একটা মাথায় রাখবেন, এটা কিন্তু একটা বড় গ্রুপ অফ কোম্পানির তে বিলং করছে, সেটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি। ট্রেন্ডটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি। এ হচ্ছে রিটেল একটা সেগমেন্টে কাজ করছে, রিটেল সেক্টরে কাজ করছে ডিমার্টের মতন। ডিমার্ট হচ্ছে মার্কেট ক্যাপ অনুযায়ী হচ্ছে 1 নম্বর পজিশন হোল্ড করছে, 2য় নম্বর পজিশন হোল্ড করছে ট্রেন্ড। ট্রেন্ড কোম্পানিটা হচ্ছে হোল্ড করছে হচ্ছে 2য় নাম্বার কোম্পানি হিসাবে হোল্ড করছে। ফার্স্ট হচ্ছে ডিমার্ট আর সেকেন্ড হচ্ছে ট্রেন্ড। তাহলে এই কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এটাও কিন্তু টাটা কোম্পানির সাবসিডি বলতে পারেন, এটা টাটা কোম্পানির সাবসিডি। ট্রেন্ড কোম্পানি, ট্রেন্ড হচ্ছে টাটা কোম্পানির একটা কোম্পানি। তাহলে এটা মাথায় রাখবেন, ট্রেন্ড কোম্পানি। একটা জিনিস মাথায় রাখবেন যে ডিমার্টের কম্পিটিটর হচ্ছে ট্রেন্ড। এটা তো ন্যাচারালি ব্যাপার, 1 নম্বর পজিশন যদি ডিমার্ট থাকে, 2 নম্বর পজিশন হচ্ছে ট্রেন্ড, তার মানে হচ্ছে দুজনে কম্পিটিটর। একটা জিনিস ফান্ডামেন্টালি, একটা জিনিস মনে রাখবেন যে এই কোম্পানিটা এই ফান্ডামেন্টালি স্ট্রং, দুটো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং, ডিমার্টও ফান্ডামেন্টালি স্ট্রং, ট্রেন্ডও ফান্ডামেন্টালি স্ট্রং। ডিমার্ট কোম্পানির ওনার কে আছে? রামকৃষ্ণ ধামানি। রামকৃষ্ণ ধামানি স্যার ট্রেন কোম্পানিরও কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে, ট্রেন কোম্পানিরও হোল্ড করে রয়েছে, সে কিন্তু কম্পিটিটর। এটা কিন্তু ভুললে কিন্তু চলবে না। তার মানে বুঝতে পারছেন এই কোম্পানিটারও একটা ভালো পোটেনশিয়াল আছে। এদেরও অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টের বিজনেস করা হয় রিটেল সেগমেন্টে। তাহলে ট্রেন্ড একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এটাকেও আপনারা হাইলাইট করতে পারেন, এটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন, এটা নিয়েও আপনারা রিসার্চ করতে পারেন। এটার যদি একদিনের চার্ট প্যাটার্ন দেখি, তাহলে আমরা দেখব যে একদিনে হচ্ছে 3.70% নেগেটিভ রিটার্ন, 5 দিনের হচ্ছে মাইনাস নেগেটিভ রিটার্ন হচ্ছে 5.17%, 1 মাসের মাইনাস নেগেটিভ রিটার্ন হচ্ছে 4.49%, 6 মাসের রিটার্ন হচ্ছে পজিটিভ অ্যাপ্রক্স 3%-এর মতন, আর 1 জানুয়ারি থেকে রিটার্ন হচ্ছে নেগেটিভ 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন। আর 1 বছরের রিটার্ন যদি আমরা দেখি, তাহলে এটার হচ্ছে প্রায় 21.5%-এর বেশি রিটার্ন দিয়েছে পজিটিভ। তাহলে ঠিকই আছে, 21.5% খুব একটা খারাপ রিটার্ন দেয়নি, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তার মানে ক্লিয়ার ব্যাপারটা। আর এবারে এইটাকে যদি আমরা 5 বছরে চলে যাই, তাহলে 5 বছর আপনারা দেখতে পাচ্ছেন যে 5 বছর হচ্ছে 328% রিটার্ন দিয়েছে। মাথায় রাখবেন 328% 5 বছরে। তার মানে এখন কিন্তু সব স্টকগুলো কিন্তু ক্র্যাশ হয়েছে। তাহলে কত, 18 থেকে 19%, প্রায় 20%-এর ধরুন কাছাকাছি হচ্ছে ক্র্যাশ করেছে। তাহলে 20%-এর মতন ক্র্যাশ করার পরেও কিন্তু 328% রিটার্ন দিয়েছে। তার মানে 5 বছর আগে যে এই স্টকটাতে ইনভেস্ট করেছিল, সে কিন্তু তার স্টক 20% ডাউন হওয়ার পরেও কিন্তু 328%-এর ওপরে কিন্তু তারা রিটার্ন পাচ্ছে, 328%-এর ওপরেও কিন্তু তারা রিটার্ন পাচ্ছে। এটা কিন্তু ভুললে চলবে না। আর আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, তাহলে ম্যাক্সিমাম দেখছেন একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন। এটা 1999 সাল থেকে লিস্টেড হয়েছে। তাহলে 1999 সাল থেকে লিস্টেড হওয়ার পরে হচ্ছে 10,418% রিটার্ন দিয়েছে। তাহলে প্রায় 10,500%-এর মতন রিটার্ন দিয়েছে। তো আমি ইমাজিন করতে পারছেন যে কতটা রিটার্ন দিয়েছে। তাহলে এটা মাথায় রাখবেন যে এটাও একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এটা হচ্ছে টাটা কোম্পানির সেক্টরে বিলং করছে, টাটারই একটা সাবসিডিয়ারি কোম্পানি যার নাম হচ্ছে ট্রেন্ট। এটা মাথায় রাখবেন, এটাও একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। ডিমার্ট আর ট্রেন্ট দুটোই রিটেল সেগমেন্টে কাজ করছে, সেক্টরে কাজ করছে, দুটোই হচ্ছে
ফার্স্ট আর সেকেন্ড র্যাঙ্ক করছে ক্যাপিটালাইজড অনুযায়ী, মার্কেট ক্যাপ অনুযায়ী। তাহলে ক্লিয়ার, এটা আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমি আসছি নেক্সট স্টক। আমরা আসলাম নেক্সট স্টক, যার নাম হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ। আরতি ইন্ডাস্ট্রিজ জানেন, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে। একটা ভালো কোম্পানি, একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তো এইটা যদি অ্যানালিসিস করেন তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে এটার একদিনের রিটার্ন হচ্ছে 0.20%, ওই কিছুই না, ধরুন কাছাকাছি। 5 দিনের রিটার্ন হচ্ছে -0.5% মতন নেগেটিভ রিটার্ন। 1 মাসের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স -10% মতন। 6 মাসের রিটার্ন হচ্ছে -24% মতন নেগেটিভ রিটার্ন। 1 জানুয়ারি থেকে রিটার্ন হচ্ছে -32% নেগেটিভ রিটার্ন। আর যদি এটা 1 বছরের চার্ট প্যাটার্ন দেখি তাহলে -22% নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 বছর। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এফডির চাইতেও কম। তার মানে এটা আপনার যত পেছনের দিকে যাবেন দেখবেন এটার চিত্রটা আরও ক্লিয়ার, পরিষ্কার হচ্ছে, আরও বুঝতে পারছেন যে এটার কতটা রিটার্ন হতে পারে। তাহলে আপনারা চলে যাচ্ছেন 5 বছর। 5 বছরে দেখছেন 212%-এর ওপরে রিটার্ন দিয়েছে আরতি ইন্ডাস্ট্রি। এবার আমি আগেও বলেছি যে অনেক সময় একটা বছর ডাউন যেতে পারে, আবার অন্য বছরে ভালো রিটার্ন দিয়ে দিতে পারে। যে কোন বছরে ডাউন যাবে সেটা কেউ বলতে পারে না। ওই কারণেই বলা হয় যে লং টার্ম হোল্ড করা। যত লং টার্ম আপনারা খেলবেন তত রিটার্ন আরও ভালো পাবেন। তার মানে হচ্ছে 212% রিটার্ন কিন্তু কম না, এটা মাথায় রাখবেন। তার কারণ কিন্তু এটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, দেখতেই পাচ্ছেন প্রায় 25,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানি আরতি ইন্ডাস্ট্রিজ। তার কারণটা কি, 212% যে রিটার্ন পাচ্ছেন সেটা কিন্তু ভুললে চলবে না। মার্কেট কিন্তু অনেকটাই ক্র্যাশ করেছে, প্রায় 37%-এর ওপর, 37-40% ধরুন অ্যাপ্রক্স। 40% ক্র্যাশ করার পরেও কিন্তু 212% রিটার্ন। যে 5 বছর আগে যারা ইনভেস্ট করেছে, 40% ডাউন হয়। যদি 1000 টাকা তার ভ্যালু হয় শেয়ারটার, সেটা কিন্তু 40% ডাউন, মানে এখন হচ্ছে 600 টাকা। যদি সেটাও হয় তাহলে সেই হিসাবে যদি হয় তাহলে কিন্তু এর কিন্তু রিটার্ন এখনও অবধি 212% রিটার্ন, 40% ক্র্যাশ করার পরেও। তার মানে বুঝতে পারছেন, যত লং খেলবেন তত রিটার্ন ভালো, তত রিস্ক কম। এবার এই চার্ট প্যাটার্নটা দেখে আপনারা বুঝতেই পারছেন একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন। এটা হচ্ছে 1999 সালে লিস্টেড হয়েছে। অল টাইম কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে? 63,830%-এর মতন রিটার্ন দিয়েছে আরতি ইন্ডাস্ট্রি। এই কোম্পানিটাও একটা ডিসেন্ট, এর চার্ট প্যাটার্নটা খুব স্মুথলি আপস ডাউন করতে করতে ওপরে ওঠে, খুব একটা বেশি ভলেটাইল না। কিন্তু এই সময়ের একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন, প্রায় 40%-এর কাছাকাছি ক্র্যাশ। কীরকম? এই স্টকটা ন্যাচারালি অতটা ক্র্যাশ করে না, তো এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এটা নিয়ে আপনারা কিন্তু স্টাডি করতে পারেন, র্যাডারে রাখতে পারেন। এটাও কিন্তু একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। তারপরে আমরা আসছি নেক্সট কোম্পানি। আমরা আসলাম নেক্সট কোম্পানি, যার নাম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। তার মানে এটা শুনেছেন আইসিআইসিআই ব্যাংকের নাম। এটাও কিন্তু একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, ব্যাংকিং সেক্টরে বিলং করছে। যে এর মার্কেট ক্যাপ অনুযায়ী এই ব্যাংকটা হচ্ছে সেকেন্ড পজিশন র্যাঙ্ক করছে মার্কেট ক্যাপ অনুযায়ী। ফার্স্ট হচ্ছে এইচডিএফসি ব্যাংক 1 নম্বর, সেকেন্ড পজিশন হোল্ড করছে আইসিআইসিআই ব্যাংক। এটা কিন্তু মাথায় রাখবেন। এটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা স্ট্রং ব্যাংক। যে যেটাই আপনারা অ্যানালিসিস করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিনের রিটার্ন হচ্ছে 1.5%-এর মতন পজিটিভ। 5 দিনের রিটার্ন হচ্ছে -0.5%-এর বেশি নেগেটিভ। 1 মাসের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স -3%-এর মতন। 6 মাসের রিটার্ন হচ্ছে নেগেটিভ অ্যাপ্রক্স 3%-এর মতন নেগেটিভ রিটার্ন। 1 জানুয়ারি থেকে রিটার্ন হচ্ছে -10%-এর মতন নেগেটিভ রিটার্ন। আর যদি 1 বছরের রিটার্ন আপনারা করেন তাহলে হচ্ছে 9%-এর বেশি। তাহলে হচ্ছে এফডির চাইতেও বেশি, প্রায় ডবলের কাছাকাছি। আপনারা যদি ব্যাংকে রাখেন তার চাইতে এই ব্যাংকের যদি শেয়ার কিনে রাখেন তাহলে 1 বছরে কিন্তু আপনার এফডির চাইতেও ভালো রিটার্ন। তাহলে ক্লিয়ার? ওই যে বলেছি যে 1 বছরে কিছু হয় না, যখন এটা আরও লং খেলবেন, পিছনের দিকে যাবেন, তখন এটার
চিত্রটা আরও পরিষ্কার হবে। এবারে দেখুন 5 বছর চলে গেল 136%, তার মানে 100% মানে টাকা ডবল, 136% হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন। কখন 36% হয়েছে? এখন মার্কেটটা কিন্তু ক্র্যাশ আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন 15-16 ওই 16-17-18%-এর মতন এখন ক্র্যাশ আছে। 17-18%-এর মতন ক্র্যাশ হওয়ার পরেও কিন্তু 136% রিটার্ন দিয়েছে। কারণ এটা মাথায় রাখবেন, 5 বছর আগে এই ব্যাংকে যে ইনভেস্ট করে রেখেছিল, এখন মার্কেট প্রায় 16-17% এই শেয়ারটা ডাউনের পরেও কিন্তু 136% রিটার্ন দিয়েছে। তো এটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং একটা কোম্পানি। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখছেন, খুব ডিসেন্ট চার্ট প্যাটার্ন দেখে আপনারা বুঝতেই পারছেন। এটা 1999 সালে লিস্টেড হয়েছিল। অল টাইম হচ্ছে 16,000, অ্যাপ্রক্স 800%-এর মতন অল টাইম রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন এটার মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন যে 4,79,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এটা মাথায় রাখবেন যে এটার যা ভ্যালুয়েশন দিচ্ছে, যে এই যে 700-র কাছাকাছি, কিন্তু এটা মাথায় রাখবেন যে এই কোম্পানিটা কিন্তু, এই ব্যাংকটার কিন্তু এখন আন্ডার ভ্যালুড। এত কম থাকা উচিত না। এটা এক্সপেক্ট করি যে 1000 থেকে 1200 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু এটা এখন কম রয়েছে। তার কারণ কি? এটা এখন আন্ডার ভ্যালুড শেয়ার রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। খুব কম প্রাইসে কিন্তু শেয়ারটা পাচ্ছেন। একটা টাইমে কিন্তু এটা ভালো প্রাইস যাবে, এবং এই কোম্পানিটা যত দিন বাই দিন যাচ্ছে তত কিন্তু এদের কোম্পানিটা এক্সপ্যান্ড করছে, ব্যাংকটা এক্সপ্যান্ড করছে, এবং এদের প্রফিটটা কিন্তু ভালো দিচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন। এটাও একটা ভালো ব্যাংক, এটা মাথায় রাখবেন। তো আমি তাহলে কটা স্টক নিয়ে আলোচনা করলাম এখনও পর্যন্ত? আমি আলোচনা করলাম 4টে স্টক: ডিমার্ট, ট্রেন্ট, আরতি ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাংক। 4টেই কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আমি কিন্তু রেকমেন্ড করছি না কেনার জন্য, কিন্তু এইগুলো এখন ডিসকাউন্ট রেটে পাচ্ছেন। এটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন মার্কেট ক্র্যাশে। কিন্তু এগুলো একটা টাইমে যখন মার্কেট র্যালি শুরু করবে, তখন কিন্তু এরা কিন্তু ভালো রিটার্ন দেওয়া শুরু করবে সেই সময়। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে ডিমার্ট আর ট্রেন্ডটা হচ্ছে একই সেক্টরে বিলং করছে, রিটেল সেগমেন্টে বিলং করছে এরা। যে ডিমার্ট হচ্ছে 1 নাম্বার আর ট্রেন্ড হচ্ছে 2 নাম্বার অ্যাজ পার মার্কেট ক্যাপ অনুযায়ী এরা র্যাঙ্ক করছে 1-2। আরতি ইন্ডাস্ট্রিজও হচ্ছে 1 নাম্বার বিলং করছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সেক্টরের মধ্যে। আর আইসিআইসিআই ব্যাংক হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে, প্রাইভেট ব্যাংকের মধ্যে, যেই কোম্পানিটা হচ্ছে ব্যাংক হচ্ছে সেকেন্ড পজিশন হোল্ড করছে মার্কেট অ্যাজ এ মার্কেট ক্যাপ অনুযায়ী, যে এইচডিএফসি ব্যাংকের পরেই। এটা মাথায় রাখবেন। আইসিআইসি ব্যাংকটাও কিন্তু নিফটি 50-র একটা কোম্পানি। নিফটি 50-তেও কিন্তু আইসিআইসিআই ব্যাংকের অবদান রয়েছে, এটা কিন্তু ভুললে চলবে না। তাহলে ক্লিয়ার? তাহলে এই 4টে স্টক নিয়ে আপনারা র্যাডারে রাখতে পারেন, এটা নিয়ে রিসার্চ করতে পারেন, এটাগুলো ফান্ডামেন্টালসগুলোকে নিয়ে আলোচনা করুন, স্টাডি করুন, তারপরে ভাবুন যে শেয়ারগুলো বাই করবেন কি করবেন না। ক্লিয়ার? তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।